আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, সবাইকে জানাই বাংলা নববর্ষ শুভ নববর্ষ। আসলে আজকে হচ্ছে রবিবার 14 এপ্রিল 2024। আজকের দিনটি আমাদের উপমহাদেশ তথা বাংলাদেশ, ভারত, পাকিস্তানে বিশেষ একটি দিন হিসাবে আমরা উদযাপন করে থাকি। অর্থাৎ বাংলা সনের যে গণনা, সেই গণনা শুরু হয়েছিল। সেই হিসাবে আমরা বাংলা নববর্ষ বা পহেলা মাস আমরা বৈশাখ মাসের প্রথম দিন হিসাবে আমরা পালন করে থাকি। তো সকল বাঙালি অবাঙালি ভাই বোনদেরকে জানাই শুভ নববর্ষ। শুভ নববর্ষ সম্পর্কে দুই চারটা কথা বলার জন্য আপনাদের সামনে চলে এলাম। তো আপনারা সবাই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, একটি কমেন্টস করে দেবেন। যাই হোক, আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, বিষয়টা শুরু করব। তো শুরু করার আগে বলে নিয়ে আমি কিন্তু আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছি, শুভ নববর্ষ বলেছি। এতে আমার ঈমান চলে যায়নি, বলতেই পারি স্বাভাবিক। কিন্তু এখানে কিছু কিছু প্রশ্ন থেকেই যায়। আমরা নববর্ষের প্রথম দিন অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিনটাকে যেভাবে উদযাপন করে থাকি, আসলে সেটা কি আমাদের যে ধর্ম, বিশেষ করে ইসলাম ধর্মের সাথে কি সেটা মানানসই কিনা, সেই সম্পর্কে আমাদের অবশ্যই জানা দরকার। আসলে একটি দিন উদযাপন করা বা দিবস উদযাপন করার মানে যে আমরা খারাপ কিছু করতেছি এরকম কোনো কিছু নয়। কিন্তু যেই দিবস বা দিনটিতে আমরা যেই ধরনের কার্যকলাপ করে থাকি, সেটা কি আসলেই ইসলামের দৃষ্টিতে কতটুকু মানানসই, সেটা আমাদের জানা দরকার। নববর্ষে উপলক্ষে আমরা যেই অনুষ্ঠানগুলো করে থাকি, আসলে সেই অনুষ্ঠানগুলো আমাদের আসলেই কি আমাদের সংস্কৃতি ছিল, নাকি সেটা কি অন্য কোনো ধর্মের রীতিনীতি ছিল, সেটা সম্পর্কে বিশেষভাবে আমাদের আলোচনা বা গবেষণা করার দরকার। কিন্তু আমরা আসলে সেই বিষয়টা নিয়ে গবেষণা করি না। একদল আছে যারা নববর্ষকে একেবারেই বয়কট করেছে, অর্থাৎ নববর্ষকে তারা বয়কট করেছে। আবার আরেক দল আছে নববর্ষ উদযাপন করার জন্য তারা মরিয়া হয়ে চেষ্টা করতেছে। তো যাই হোক, আমি এই দুই দলের কোনোটার মধ্যে আমি নেই। আমি হচ্ছি অন্য একটা মতবাদের বিশ্বাসী একজন মানুষ। তো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, আমরা নববর্ষ উপলক্ষে যে অনুষ্ঠানগুলো করি, সেই অনুষ্ঠানগুলো যদি আমরা এভাবে না করে যদি অন্যভাবে করি, তাহলে আমাদের দিবস পালন হয়ে গেল, আমরা নববর্ষ উদযাপনও করে ফেললাম। বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলি, তাহলে বুঝতে পারবেন। আমরা নববর্ষ উপলক্ষে যে বিভিন্ন ধরনের গান বাজনা, মেলা, ছেলে মেয়েদের অবাধ মেলামেশা করার একটা সুযোগ আমরা করে দেই। আমরা যদি ঠিক সেম একটা মঞ্চ থাকবে, একই রকম একটা মাঠ থাকবে, মানুষ তো একই রকম থাকবে, কিন্তু আমরা ওই জায়গায় গান বাজনা বা ছেলে মেয়েদের অবাধ মেলামেশার সুযোগ না দিয়েও আমরা অনুষ্ঠান করতে পারি। কীভাবে করতে পারি আপনাদেরকে আমি বলি, তাহলে বুঝতে পারবেন। মনে করেন নববর্ষ উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান করলাম। তো অনুষ্ঠানটা হচ্ছে কোরআনের প্রতিযোগিতামূলক একটা অনুষ্ঠান। আমরা দীর্ঘ 4 দিন বা 5 দিন ব্যাপী অনুষ্ঠানগুলো করলাম। আমাদের যেই জেলা বা উপজেলা পর্যায়ে আমরা সারা উপজেলা থেকে যতগুলো প্রতিযোগী আছে সবাইকে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে
সকাল থেকে সন্ধ্যা অবধি আমরা বিভিন্ন ধরনের কোরআন তেলাওয়াত করার মাধ্যমে বিভিন্ন ইসলামিক সঙ্গীত, ইসলামিক বিভিন্ন ধরনের ইসলামিক যে অনুষ্ঠানগুলো আছে এই অনুষ্ঠানগুলো যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের নববর্ষ উদযাপিত হয়ে গেল। পাশাপাশি আমরা এই দিনটাকে একটা বিশেষ দিন হিসাবে ধরে নিলাম। কিন্তু আমরা আসলেই এই বিষয়গুলা নিয়ে আমরা ভাবতে চাই না। আমরা নিজেদেরকে সংকীর্ণ মনের মানুষ হিসাবে মানুষের কাছে পরিচিত হয়েছি বিধায় আমাদের এই অবহেলার কারণে আজকাল বিশেষ করে আমাদের বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি, যেমন বিভিন্ন ধরনের মেলা, ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, এগুলা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এক সময় ছিল, এখন কমে গেছে এই কথা আমি বলবো না, এখনও আগের চেয়ে আরও বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি এই একই অনুষ্ঠানের মঞ্চটাকে যদি আমরা কাজে লাগাতে পারতাম তাহলে আমাদের ধর্ম নিয়ম কারণ আমরা মানতে পারতাম, পাশাপাশি আমাদের অনুষ্ঠানটা হয়ে যেত। কিন্তু আমরা কি করি, একেবারে বয়কট করি, কিন্তু শুধু মুখোমুখি করি, কিন্তু বাস্তবে সেটা হয় না। সুতরাং আমাদের উচিত, প্রত্যেকের উচিত, আমরা গান বাজনা বা ছেলে মেয়েদের অবাধ মেলামেশার পরিহার বা মেলামেশার ব্যবস্থা না করে আমরা যদি ইসলামিক বিভিন্ন ধরনের অনুষ্ঠান করি তাহলে মনে হয় ভালো হবে। তো আমি আমার ছোট্ট পরিসর থেকে চেষ্টা করব সবসময় যে কোনো ধরনের অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সময় আমরা ইসলামিক বিভিন্ন ধরনের কালচার বা রীতিনীতি পালন করার চেষ্টা করব। আবার অনেকে আমাদেরকে বলে থাকেন, আমরা যখন ইসলামিক কথা বলে থাকি আমাদেরকে মৌলবাদী বা বিভিন্ন ধরনের জঙ্গিবাদী হিসাবে ট্যাগ দেওয়ার চেষ্টা করে। আসলে কিন্তু আমরা মৌলবাদীও নই, জঙ্গিবাদীও নই। যারা বলে তারা অবশ্যই না বুঝেই বলে। আমরা সবসময় চাই সকল মানুষ মিলেমিশে আমরা যাতে অনুষ্ঠানটা করতে পারি। সুতরাং নববর্ষের যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেই অনুষ্ঠানগুলো আমরা এভাবে না করে অন্যভাবে করব, যেভাবে বললাম এভাবে করব, তাহলেই তো আমাদের অনুষ্ঠানও হয়ে গেল, আমরা আমাদের ধর্মের নিয়ম কারণে মেনে চলতে পারলাম। সুতরাং আমাদের প্রত্যেকটি মানুষের উচিত, আমাদের যারা নেতৃস্থানীয় লোক আছে, যারা আমাদের দেশের বা সমাজের বিভিন্ন বিষয় নিয়ে তারা নেতৃত্ব দিয়ে থাকে, তারা যদি এই বিষয়টা নিয়ে ভাবে তাহলে মনে হয় খুব সহজেই হয়ে যাবে। সুতরাং যাই হোক, অনেক কথাবার্তা বললাম। আপনাদের কাছে যদি কোনো খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সকলকেই আবারও আমার ইউটিউব চ্যানেল তানহা নেটওয়ার্ক 007 এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।